আচ্ছা, শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, তাই না? এই শীতের রোদ গায়ে মেখে আমাদের সকলেরই প্ল্যান এখানে ওখানে ঘুরতে যাওয়ার। তো তোমাদের পুরুলিয়ার যে ট্যুর প্ল্যানটা দেবো বলেছিলাম, এবার সমস্ত পুরুলিয়াটা মিলে যে একটা সাজেস্টিভ ট্যুর প্ল্যান সেটা তোমাদের সাথে করতে চলেছি শেয়ার। পিকনিকের উদ্দেশ্যই হোক কিংবা ঘুরতে যাওয়ার, আমাদের আশেপাশে হাতড়ালে পুরুলিয়ার মতো জায়গা খুব কমই দেখা যায়। তো চলো তাড়াতাড়ি আজকে পুরুলিয়া ট্যুর প্ল্যানটা করে নেওয়া যাক। শীত বসন্তের মাঝামাঝি সময়টায় গেলে আমরা সারা পুরুলিয়া জুড়ে শুধু আগুন রঙের পলাশ দেখতে পাই। আর আরেকটা যাওয়ার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল, যখন চারিদিকটা সবুজে সবুজে ভরে থাকে। ডেস্টিনেশন যখন পুরুলিয়া, সেখানে সর্বপ্রথম যে নামটা উঠে আসে সেটা হলো অযোধ্যা পাহাড় বা অযোধ্যা হিলটপ। অযোধ্যা পাহাড় এবং পুরুলিয়ার আশেপাশে ঘুরতে যাওয়া জায়গাগুলোর মধ্যে মার্বেল লেক, চরিদা গ্রাম অর্থাৎ যেটা আমরা মুখোশ গ্রাম নামে পরিচিত আমাদের কাছে। এই মুখোশ গ্রামে ছোট থেকে বড় সমস্ত রকমের ঘরের মানুষজন, তারা এই মুখোশের ব্যবসার সঙ্গে জড়িত। পুরো গ্রামটাই সেজন্য নাম হয়েছে মুখোশ গ্রাম। পাখি পাহাড়, বরন্তি লেক, বামনি ঝর্ণা, পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট বা পঞ্চকোট রাজ প্যালেস, ময়ূর পাহাড়, কল্যাণেশ্বরী টেম্পল, মুরুগুমা ড্যাম, তুর্গা ফলস এবং ড্যাম, সীতাকুণ্ড এবং সুইসাইড পয়েন্ট। এই জায়গাগুলো না ঘুরলে পুরুলিয়া ঘোরাটা ঠিক কমপ্লিট হয় না। তো প্রথমেই আসি মার্বেল লেকের কথায়। অপূর্ব সুন্দর দেখতে, দূর থেকে ভিউটা জাস্ট অপূর্ব। এই মার্বেল লেকের আশেপাশে পেয়ে যাবে তোমরা হাতের তৈরি, ওখানকার স্থানীয় বহু রকমের হাতের কাজের তৈরি জিনিস। সেখান থেকে যতটা সম্ভব সংগ্রহ করার চেষ্টা করবে, কারণ সেই শিল্প সব জায়গায় উপলব্ধ না। তারপরে আসি চরিদা বা মুখোশ গ্রামের কথায়। এখানকার মুখোশ পৃথিবী বিখ্যাত। ছোট থেকে বড় সমস্ত রকমের ঘর সাজানোর জন্য মুখোশ কিংবা ছৌ নাচের মুখোশ সমস্ত কিছু এরা বানিয়ে থাকে। এই গ্রামটি অপূর্ব এবং চোখ ধাঁধানোর মতো গ্রাম। এখান থেকে তোমরা মুখোশ সংগ্রহ করে নিয়ে আসতে পারো। যদি বরন্তি লেক যাওয়া সম্ভব হয়, সেখানে দেখতে পাবে সেই লেকের সৌন্দর্যটা এক প্রকার অপূর্ব এবং অন্যরকম। আমরা সেখানে অন্য এক সময় গিয়েছিলাম, আমরা পুরুলিয়া ট্যুরের সময় যাইনি। এই বরন্তি গ্রামের বাড়িগুলো অসাধারণভাবে সুসজ্জিত। সেখানে আমরা পুরো একটা দিন কাটিয়ে তার সৌন্দর্য উপভোগ করে ফিরেছিলাম। এরপর যে ঝর্ণাটার কথা বলবো, সেখানে পৌঁছতে একটু কষ্ট করতে হলেও সেখানে যাওয়ার পরে যে দৃশ্যটা তোমরা দেখবে সেটা ওই কষ্টটাকে লঘু করবে। প্রায় 500 থেকে 600টা স্টেপ নামতে হবে নিচে হিলটপ থেকে। সেটা হচ্ছে বামনি ঝর্ণা বা বামনি ফলস। অপূর্ব দৃশ্য এবং দেখে মন মোহিত হয়ে যাবে। এরপরে যে স্পটটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, যেটাকে নাম দিয়েছে স্থানীয় লোকজন। এটা হচ্ছে মুরুগুমা লেকের একদম টপ পয়েন্ট। এখান থেকে এই মুরুগুমা লেকের দৃশ্যটা এত সুন্দর মনে হয় যে আমরা বোধহয় বাইরের কোথাও কোনো দেশে ঘুরতে গেছি এবং সেখানকার দৃশ্যটা আমরা উপর থেকে দেখছি। জলটা আকাশের মেঘের সাথে মিলে গিয়ে একদম স্বচ্ছ নীল জলের মতো দেখায় এবং আশেপাশে গাছপালাগুলো এই দৃশ্যটাকে আরও বেশি রঙিন করে তোলে। আচ্ছা, এরপর আসি এই সবগুলো দেখতে কত টাইম লাগবে। যতটা বেশি সময় দিয়ে তোমরা দেখতে পারো ততটাই ভালো। যদি সাথে বয়স্ক মানুষজন থাকে তাহলে সময় কিছুটা বেশি লাগবে, আর যদি হাতে সময় খুব কম থাকে তাহলে একটা রাত্রি বা খুব বেশি হলে 2টো রাত্রি সেখানে থাকলেই চলবে। এবং থাকার জন্য যদি খুব রিল্যাক্সেসিং জায়গা না থাকে এবং খুব ভোরে উঠে সারাদিন দেখার প্ল্যানিং থাকে, তাহলে আশেপাশে বাড়িতে খোঁজ করলে জানা যাবে অনেক বাড়ি এরকম রাখে যেগুলো হোটেলের মতো নয়, জাস্ট রুম পাওয়া যায়।
সেই রুমগুলো তোমরা সেখানে থাকতে পারো এবং সেই রুমগুলো তুলনামূলকভাবে ভাড়া অত্যন্তই কম হয়। যারা নিজস্ব বাইকে যাবে তারা চেষ্টা করবে যে একদম ফার্স্ট মর্নিং থেকে উঠে দিনটাকে উপভোগ করার, সানরাইজ দেখার, কারণ এই সমস্ত জায়গায় সানরাইজগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর যতটা তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবে তত রোদটাকে অ্যাভয়েড করা যাবে এবং জায়গাগুলো আরও বেশি সময় ধরে দেখতে পারবে। প্রত্যেকটা ভিউ পয়েন্ট, প্রত্যেকটা লেক, প্রত্যেকটা ঝর্ণা এবং ড্যাম অপূর্ব সুন্দর এবং সেখানে ফটোগ্রাফি খুব সুন্দর আসে, তোমরা সেটাও সময় দিয়ে করো। যদি কারোর ঝর্ণার জলে স্নান করার ইচ্ছা থাকে সেটাও করতে পারো, তবে সঙ্গে কস্টিউম ক্যারি করতে হবে এবং এখানে কোনো চেঞ্জিং রুম নেই, সুতরাং নিজের দায়িত্বে সমস্তটা করতে হবে। যদি কারোর পক্ষে সমস্তটা কভার করা না সুযোগ হয় বা সময় হয়, তাহলে অবশ্যই যে জায়গাগুলো দেখবে, আমার বলা 15টা জায়গার মধ্যে যে জায়গাগুলো অবশ্যই দেখার কথা বা দেখবে সেগুলো হচ্ছে অযোধ্যা হিলটপ, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, চরিদা গ্রাম, বামনি ফলস, সুইসাইড পয়েন্ট, দুর্গা ফলস এবং বরন্তি লেক। এই জায়গাগুলো না দেখে পুরুলিয়া থেকে আসা যাবে না। আগেকার সময়ের তুলনায় এখনকার সময়ে অনেকটা পাল্টেছে, মানুষের রুচিবোধ পাল্টেছে। তো এখানে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। অবশ্যই যেটা আমাদের মানুষ হিসাবে কর্তব্য, এখানে যে পলাশ ফুল শীতের সময়কার, সেগুলো আমরা যেন না নষ্ট করি, এটাই সবার কাছে অনুরোধ। টাটা।